আমি প্রজাপতির মতোই উড়ি আর মৌমাছির মতো ফুল ফোটাই। কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর এই কথা ইতিহাসের পাতায় অমলিন। বিংশ শতাব্দীর সেরা ১০০ ক্রীড়া ব্যক্তিত্বের একজন ছিলেন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। এই কিংবদন্তির আজ জন্মদিন। ক্রীড়া জগতে তার নামটি ক্ষিপ্রতা ও শক্তিমত্তার প্রতীক। বক্সিং ইতিহাসে ৩ বারের হেভিওয়েট চ্যাম্পিয়ন একমাত্র খেলোয়াড়। ইতিহাসের দ্য গ্রেটেস্ট ক্রীড়া ব্যক্তিত্ব মানা হয় তাকে। কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জন্ম ১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইভিল শহরে। জন্মের পর বাবা মা খ্রিস্টীয় ধর্ম অনুসারে নাম রাখেন ক্যাসিয়াস মার্সেলাস ক্লে। আত্মসম্মানের যুদ্ধে অপরাজেয় এক বীর। প্রথম সবার নজর কাড়েন ১৯৬০ সালের রোম অলিম্পিক্সে স্বর্ণপদক জয় করে। সেই বছর বন্ধুকে নিয়ে আমেরিকার এক রেস্তোরাঁয় ঢুকতে গিয়ে বাধা পান তিনি, কারণ শ্বেতাঙ্গ ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। মনের আক্রোশে রোম থেকে জিতে আনা অলিম্পিকের সোনার মেডেল ক্লে ওহাইও নদীতে ছুঁড়ে ফেলে দেন। ৪ বছর পর সনি লিস্টনকে হারিয়ে তিনি প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েই ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করায় পেশাগত জীবনে বাধার সম্মুখীন হতে হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের সময় সরকার বিরোধী অবস্থানের কারণে আলীর বিশ্বসেরা শিরোপা কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় প্রায় ২.৫ বছর আইনি লড়াই করে জয়ী হন তিনি। আলী বক্সিং রিংয়ে ফিরে আসেন এবং জর্জ ফোরম্যানকে পরাজিত করে ফের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। সর্বকালের সেরা এই মুষ্টিযোদ্ধা সর্বমোট ৬১টি মুখোমুখি লড়াইয়ে ৫৬টিতেই জয়ী হন। রিংয়ে তার গতি, ক্ষিপ্রতা এবং কৌশল ছিল অসাধারণ। ১৯৭৮ সালে বাংলাদেশ সফর করেন মোহাম্মদ আলী। সে সময় তিনি বাংলাদেশকে তার সেকেন্ড হোম বলে ঘোষণা করেন। ১৯৯৯ সালে দর্শক শ্রোতাদের সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিবিসি আয়োজিত শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্বের সম্মান অর্জন করেন। দীর্ঘদিন পার্কিনসন্স রোগে আক্রান্ত থাকার পর ২০১৬ সালের ৩ জুন না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।